সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে 20% সরাসরি নিয়োগ এবং 80% সহকারী শিক্ষকদের মধ্যে পদোন্নতির মাধ্যমে পদায়নের সিদ্ধান্ত নেয় সরকার। 2013 সালের ওই নিয়োগ বিধির পর 2017 সালে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টে রিট করেন কয়েকজন শিক্ষক। আটকে যায় প্রধান শিক্ষক নিয়োগ। 2019 সালে তাদের পক্ষে হাইকোর্ট রায় দিলে আপিল করে সরকার। এই জটিলতায় 65,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধেকই দীর্ঘ সময় প্রধান শিক্ষক শূন্য থাকে। 9 বছর পর ওই রিটের নিষ্পত্তি করল আদালত। এবার 36,000-এর বেশি প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবে সরকার। এই নিয়োগ সম্পন্ন হলে 38,400-এর বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এই যে আমরা পাওয়ার কারণে আমরা 36,235টি শিক্ষককে প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন এসিস্ট্যান্ট টিচার নিয়োগ দিতে পারবো। এটি হচ্ছে আজকের দিনে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিভাগের জন্য আমার ববিহাত মাহাদি আমিনের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর এবং সারা দেশবাসীর জন্য এটি একটি সুখবর আমরা পেয়েছি। সচিবালয় সংবাদ সম্মেলনে উপস্থিত অ্যাটর্নি জেনারেল বলেন, এর ফলে নিয়োগের জট কেটে গেল। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় ছাড়া আসলে কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু মাননীয় মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কিংবা আমাদের দেওয়া সম্ভব না। তবে এতটুকু বলতে পারি যে প্রধান শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের যে অচলাবস্থা সেটা এই মুহূর্ত থেকে দূরীভূত হয়েছে এবং মন্ত্রণালয়, আমি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে বলতে পারি, মন্ত্রণালয় আপিলের বিভাগের আজকের এই আদেশের পরে তারা তাৎক্ষণিকভাবে এই কার্যক্রম শুরু করতে পারবে। শিক্ষামন্ত্রী বলেন, কেবল প্রাথমিক নয়, মাধ্যমিক পর্যায়েও শিক্ষক সংকট রয়েছে। শূন্য পদের বিপরীতে এই নিয়োগ শুরু করতে সরকারি কর্ম কমিশনকে চাহিদাপত্র পাঠানো হবে। শুধু আমাদের প্রাইমারি এডুকেশনে নয়, আমাদের সেকেন্ডারি এডুকেশনে কলেজগুলোতে 4,000 শিক্ষকের শর্টেজ রয়েছে। এটা 4 মাসে হয়নি, বিগত সময় হয়েছে। এবং আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে আরও 4,000 নিয়োগ রয়েছে। এই বিষয়গুলো নিয়ে এই আদালতের রায়টা পাওয়ার পরপরই যখন আমাকে অ্যাটর্নি জেনারেল সাহেব কল করে জানালেন, সাথে সাথে আমি পিএসসি চেয়ারম্যানের সাথে কথা বলেছি যে আমরা এই নিয়োগটি কতটা এক্সপেডাইট করতে পারি। এনটিআরসি সহ বেশ কিছু ক্ষেত্রে আইনি জট আছে, যার সমাধানে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে সরকার। আজকেই আমি ইতিমধ্যে নির্দেশ দিয়ে তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আজকে বহুদিন